এখনও সুপারস্টার জিৎ কিন্তু বলিউড কাঁপাচ্ছে এবং কাঁপিয়ে বেড়াচ্ছেন। তো এটা শুধু একমাত্র সুপারস্টার হাতেই আছে, কারণ সুপারস্টার জিৎ কিন্তু এ নিয়ে কিন্তু অনেক আগে কিন্তু বলিউড কাঁপিয়ে দিয়েছেন এবং বলিউড জার্নিটা কিন্তু তিনি অনেক আগেই শুরু করে কিন্তু শেষ করে দিয়েছেন, এখনও কিন্তু শেষ করতে পারছেন না। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তো আবারও নিয়ে আসলাম নতুন ভিডিও। তো সাথে আছে আমি আরিফুল ইসলাম। যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে আছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ফাইনালি কিন্তু সুপারস্টার জিৎ কিন্তু আমি এ নিয়ে কিন্তু অনেক ভিডিও দিয়েছি আমার চ্যানেলে, যে জিৎ কিন্তু অনেক আগে কিন্তু রাজত্ব করে গিয়েছে বলিউডে এবং বলিউডে কিন্তু পুরো সুপারস্টার জিৎ কাঁপাচ্ছে এবং জিৎকে কিন্তু পুরো পুরো বলিউড কিন্তু এখন চিনছে বা এখন চিনে গিয়েছে। তো জিতের কিন্তু একটি মুভি দেখতে পেয়েছিলে, সেটি কিন্তু প্রায় 10 থেকে 15 বছর আগে কিন্তু মুক্তি দেওয়া হয়েছিল। তো সেই গানগুলো কিন্তু তোমরা একটি বাংলা ইউটিউব চ্যানেল বা বাংলা প্ল্যাটফর্মে কিন্তু দেখতে পাবে না, সেটি হচ্ছে বিধাতার লেখা সেই মুভিটি। তো সেই মুভিটির গান কিন্তু প্রায় কিন্তু এখনও জনপ্রিয়তা পেয়েছে সেই সময়ে। তো এটি কিন্তু বাজেটও কম ছিল, তো সেটার জন্য কিন্তু বলিউড নায়িকাও কিন্তু এই মুভিতে কিন্তু অভিনয় করেছে। তো সেই মুভির গান আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তো সবাই দেখে আসতে পারো, তারপর কমেন্ট করো আমার এই কমেন্ট বক্সে। তো সেটি হচ্ছে বিধাতার লেখা। তো সেই গান কিন্তু এখনও জনপ্রিয়তা পেয়েছে। তো এটি একটি মুভি, তো এই মুভি কিন্তু অন্য লেভেল। তো বলিউড সুপারস্টার কিন্তু সেখানে অভিনয় করেছে। তো এটা কিন্তু 10 থেকে 15 বছর আগে কিন্তু সেই মুভি রিলিজ দেওয়া হয়েছিল একটি হিন্দি ইউটিউব চ্যানেলে এবং সেটা কিন্তু কোনো সুপারস্টার কিন্তু সেই সময় পারেনি। সেটা হচ্ছে আমাদের সুপারস্টার জিৎ কিন্তু অনেক আগে কিন্তু বলিউডে জায়গা দখল করে দেখিয়েছেন এবং হিন্দিতে কিন্তু সেই গানগুলো কিন্তু রিলিজ দিয়েছেন। এই বিধাতার লেখা এই মুভির গানগুলো কিন্তু একটি বাংলা চ্যানেল কিন্তু রিলিজ হয়নি বা দেখতে পাইনি। তো এখন কিন্তু সেটি অন্য চ্যানেলে হলেও কিন্তু বাংলা চ্যানেল কিন্তু তেমন একটা বেশি দেখা যাচ্ছে। তো সেই সময় কিন্তু একটা চ্যানেলে কিন্তু হিন্দি চ্যানেলে কিন্তু সেই বিধাতার লেখা সেই মুভির গানগুলো কিন্তু রিলিজ দিয়েছিলেন আমাদের প্রিয় সুপারস্টার জিৎ, সেটা হচ্ছে বলিউডে। তো সেই গানের আর লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেটা তোমরা দেখে আসতে পারো। তো সেটা হচ্ছে সুপারস্টার জিৎ। এখন কিন্তু পুরো বলিউড কিন্তু সুপারস্টার জিৎকে কিন্তু চিনে এবং চিনছি। তো এটা একমাত্র সুপারস্টার জিৎ কাঁপিয়েছে। তো একটা সময় কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিও কিন্তু পুরো হাল ধরা কিন্তু সুপারস্টার ছিল সুপারস্টার জিৎ। তো সে কিন্তু অনেক আগে কিন্তু বলিউড কাঁপাচ্ছে, তো এখনও কাঁপাচ্ছে, এখনও কিন্তু সেই সব গানগুলো কিন্তু আমরা দেখতে পাই। সেটা তোমরা বলতে পারো 90 দশকের গান এবং অন্য লেভেলের গান ছিল। তো এখনও কিন্তু জিতের কেস কিন্তু চলছে বলিউডে, কিন্তু সেটা কিন্তু এখনও স্বীকৃতি দিচ্ছেন সুপারস্টার জিৎ। এই তো কিছুদিন আগে কিন্তু সুপারস্টার জিৎকে কিন্তু টপ লেভেলে কিন্তু 5 জনের মধ্যে কিন্তু একজন সুপারস্টার নাম কিন্তু স্বীকৃতি দিয়েছেন এবং ঘোষণা দিয়েছিলেন সেই সুপারস্টার। তো প্যান ইন্ডিয়া সুপারস্টার কিন্তু আমাদের জিদ্দার নাম উঠে এসেছে একজনের মধ্যে, সেটা হচ্ছে সুপারস্টার জিৎ। তো সেখানে কিন্তু আল্লু অর্জুন নামচরণ এবং আরও অনেক পূর্বাস, সে আরও অনেক সুপারস্টার নাম ছিল। তো সেখানে কিন্তু 1 নম্বরের বা 2 নম্বরে বলতে পারো, সেখানে তো 1 নম্বর জায়গা দখল করেছিল আমাদের প্রিয় সুপারস্টার জিৎ। বলিউডে এখন হারে হারে টের পাচ্ছে যে বাংলা ইন্ডাস্ট্রির প্যান ইন্ডিয়া সুপারস্টার হচ্ছে সুপারস্টার জিৎ। তো এটা কিন্তু বলিউড কাঁপাচ্ছে। তো বলিউডের সেই 90 দশকের গান কিন্তু পুরো একটি ইউটিউব চ্যানেলে কিন্তু রিলিজ দিয়েছিলেন, সেই গানটা কিন্তু জনপ্রিয়তা পেয়েছিল। এখনও কিন্তু আমরা সেই গান দেখতে পাই। তোমরা শুধু জাস্ট বিধাতার লেখা সেই মুভির গানগুলো সার্চ দিবে, দেখবে অলরেডি কিন্তু চলে আসবে সেই গানের কী ক্রেজ তোমরা দেখতে পারবে। তোমরা সেই গানগুলো না দেখলে বুঝতে পারবে না। সেই গানগুলো কিন্তু হিন্দি ইউটিউব চ্যানেলে কিন্তু মুক্তি দেওয়া হয়েছিল, তো এখনও কিন্তু জনপ্রিয়তা পাচ্ছে। তো এটা আমি বলেছিলাম যে জিতের পাওয়ার অনলি অন টলিউড বা সুপারস্টার জিৎ একটাই, কারণ তিনি কিন্তু হিন্দিতে কিন্তু মাতিয়েছেন একটা সময়। তো এটা কিন্তু 10 থেকে 15 বছর আগে কিন্তু করে দেখে গিয়েছেন সুপারস্টার জিৎ। তো এখনও কিন্তু রাজত্ব করছেন। তো আমার মনে হয় না, তোমরা কমেন্ট করে জানিয়ে দেওয়া যে সুপারস্টার জিতের আগে কোন সুপারস্টার বাংলা সুপারস্টার হলো হিন্দিতে গান রিলিজ দিয়েছেন এবং কীরকম দেখতে পেয়েছো কমেন্ট করে জানিয়ে দাও। দেখতে পেলে কি পেলে না সেটা কমেন্ট করে জানিয়ে দাও। আর সুপারস্টার জিৎ 10 থেকে 15 বছর আগে কিন্তু প্যান ইন্ডিয়া কিন্তু রিলিজ দিয়েছেন, প্যান ইন্ডিয়া কাঁপিয়ে এসেছেন। তো এটার জন্য কতটা খুশি হয়েছো কমেন্ট করে জানিয়ে দাও। তো যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থেকো আর দেখতে থেকো নতুন ভিডিও এবং খুব তাড়াতাড়ি তোমাদেরকে আবারও নতুন ভিডিও নিয়ে আসবো এবং সবাই আমাদের ফুল ভিডিও দেখবে, আমাদের চ্যানেলের সাথে থাকবে। আমরা যেন তোমাদেরকে নতুন আপডেট দিতে পারি, তো এটাই যেন আমরা চাই। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে টলিউড বলিউডের লেটেস্ট আপডেট নিয়ে।